তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ বয়েন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যদি ধরো এরকম কোনো কাজ যেটা ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায়, ঠিক আছে? যেমন মনে করো, আমি যখন তোমার বাড়িতে যাব, তুমি হয়তো কি বই পড়তে থাকবে, তারপরে তুমি স্নান করতে থাকবে, তুমি কাজ করতে থাকবে। তো এই যে সময়টা বোঝানোর জন্য, অর্থাৎ যখন কোনো একটা কাজ ভবিষ্যৎকালে রানিং অবস্থায় থাকবে বা ভবিষ্যৎকালে চলমান অবস্থায় থাকবে, তখন তাকে বলা হবে কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। চলো না দেখি কি দেওয়া আছে। যদি কোনো কাজ, যেটা বললাম, যদি কোনো কাজ ভবিষ্যৎকালে চলমান বা চলতে থাকে এমন বোঝায়, তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যৎ, অর্থাৎ চলমান ভবিষ্যৎ বা ঘটমান ভবিষ্যৎকাল হয়। এবার বাক্য গঠন। বাক্য গঠনে কি হবে আমরা দেখি, যদি সবার প্রথমে সাবজেক্ট বসবে, এরপর যেহেতু ফিউচার টেন্স, শ্যাল নয়তো উইল বসবে, এরপরে বি ভার্ব বসাবো, তারপরে আবার কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তারপর সবার শেষে অবজেক্ট বসাতে হবে। এটাই এখানে লেখা আছে। সবার প্রথমে সাবজেক্ট, এরপর সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসবে, এরপর বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা, সব শেষে অবজেক্ট, বাস হয়ে গেল আমাদের বাক্য গঠন। এবার কি দেওয়া আছে এখানে, স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি, অর্থাৎ সেন্টেন্স ফরমেশনটা কিভাবে হয়, যেটা বললাম আমি একটু আগে। সবার প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল বি অথবা উইল বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বোঝা গেল? সবার প্রথমে সাবজেক্ট, এরপর সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি নয়তো উইল বি, যে কোনো একটা, তারপরে হচ্ছে কি ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। এবার শ্যাল বি উইল বিটা কি, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে শ্যাল বি হবে, ফার্স্ট পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হোক তখন কি হবে, উইল বি হবে। বোঝা গেল? এবার বাংলা রূপ কি কি দেওয়া আছে দেখো। বাংলা রূপ মানে ওই যে সেন্টেন্সটাকে আমরা কিভাবে ধরবো, যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সেই রয়েছে। যেমন যদি থাকে করতে থাকবে, কাজটা সে করতে থাকবে। যাইতে থাকবে, সেই সময় সে কি, তার যাওয়া কাজটা চলমান বোঝাবে। দেখতে থাকবে, তার কাজটা কি হবে তখন, মানে দেখার কাজটা চলতে থাকবে। পড়তে থাকবে, পড়ার কাজটা চলতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। সবাই এবার কয়েকটা ট্রান্সলেশন আমরা করে নেব। আমরা ফুটবল খেলতে থাকবো। দেখো, আমরা ফুটবল খেলতে থাকবো, এর মধ্যে সবার প্রথমে কি আছে, সাবজেক্ট। তাহলে আমরা, আমি বসালাম কি, উই। আচ্ছা, উই বসালাম। এবার এবার আমরা ফুটবল খেলতে থাকবো। আমরা ফুটবল খেলতে থাকবে এর মধ্যে ভার্ব কি, খেলতে থাকা। তাহলে উই। উই এর পরে এখানে কি দেওয়া আছে দেখো, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি। যেহেতু এটা ফার্স্ট পার্সন, তাহলে আমরা কি নিব, তাহলে আমরা নিব হচ্ছে শ্যাল বি। উই শ্যাল বি, উই শ্যাল বি। তারপরে ভার্ব কোনটা, এটা হচ্ছে খেলতে থাকা। তাহলে কি হবে, উই শ্যাল বি প্লে, PLAY। তার সঙ্গে আবার কি হবে, আইএনজি যুক্ত করতে হবে, এবং সবার শেষে অবজেক্ট বসাতে হবে। উই শ্যাল বি প্লেইং, কি খেলতে থাকবে, ফুটবল। FWTBALL। তাহলে কি হবে, আমরা ফুটবল খেলতে থাকবো, কি হয়ে গেল, উই শ্যাল বি প্লেইং ফুটবল। তারা বই পড়তে থাকবে, তারা। তাহলে সাবজেক্ট কি এখানে, তারা। তারার ইংরেজি কি, দে। আমি বসলাম দে। দে কি, থার্ড পার্সন। আচ্ছা, তারা বই পড়তে থাকবে, পড়তে থাকার কাজটা চলমান থাকবে। দে। দে এর পরে সাবজেক্টের পর কি দেওয়া আছে, শ্যাল বি অথবা উইল বি। দে এর পরে কোনটাকে আনতে হবে, দে এর পরে আনতে হবে হচ্ছে কি, উইল বি। দে উইল বি, লিখলাম দে উইল বি, দে উইল বি। এরপর কি দেওয়া আছে, বই পড়া। তাহলে দে উইল বি রিড। রিডের সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত হবে। দে উইল বি রিডিং বুক। তারা বই পড়তে থাকবে। বোঝা গেল? সে পিয়ানো বাজাতে থাকবে। তাহলে সবার প্রথমে কি দেওয়া আছে, সে। তাহলে সাবজেক্ট আমাদের সে, লিখলাম সি। আচ্ছা, সি। তারপরে কি, সে পিয়ানো বাজাতে থাকবে। সি এর পরে কি হবে, শ্যাল বি হবে না উইল বি হবে, কোনটা হবে? শ্যাল বি বলতে কি, এটা তো ফার্স্ট পার্সন নিবে, তা আমাদের কি, সি থার্ড পার্সন, তাহলে উইল বি। কি বসানো, সি উইল বি, সি উইল বি, সি উইল বি। এবার ভার্ব কোনটা, বাজানো। তাহলে কি, পিয়ানো বাজানোর ইংরেজি কি, পিয়ানো বাজানোর ইংরেজি হচ্ছে প্লে। তাহলে কি হবে, সি উইল বি প্লেইং, সি উইল বি প্লেইং পিয়ানো। আচ্ছা, সি উইল বি প্লেইং দা পিয়ানো, সি উইল বি প্লেইং দা পিয়ানো। বাদ্যযন্ত্রের নামের আগে দা বসে। রাজু গান গাইতে থাকবে। এবার দেখো এখানে কি দেওয়া আছে দেখো, রাজু গান গাইতে থাকবে। সাবজেক্ট কোনটা, রাজু। আমরা লিখে নিলাম রাজু।
রাজু। এবার সাবজেক্টের পর শ্যাল বি নয়তো উইল বি, এখানে কি হবে, রাজু যেহেতু থার্ড পার্সন তাহলে কি হবে, উইল বি। তাহলে এটা লিখলাম রাজু উইল বি, রাজু উইল বি। আর উইল বি এবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। গান গাওয়া কি হবে, সিং, এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, কি হবে, সিঙ্গিং। তাহলে রাজু উইল বি সিঙ্গিং, রাজু উইল বি SINGING, রাজু উইল বি সিঙ্গিং এ সং, এ সং। এরপর যেটা দেওয়া আছে, তুমি মাঠে দৌড়তে থাকবে, সাবজেক্ট কোনটা, তুমি, বসলাম তুমি, সাবজেক্ট। এবার তুমি মাঠে দৌড়াতে, কাজটা কি, দৌড়ানোর কাজটা, তাহলে ইউ, ইউ এর পরে কি হবে, শ্যাল বি না উইল বি, উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি। এবার দৌড়ানোর ইংরেজি কি, রান, রান এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে রানিং, রানিং। তাহলে কি হবে, ইউ উইল বি রানিং, কি, কোথায়, মাঠে, ইউ উইল বি রানিং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এবার আমি নদীতে সাঁতার কাটতে থাকবো, কি দেওয়া আছে, আমি নদীতে সাঁতার কাটতে থাকবো। সবার প্রথমে আমি, তার মানে কি, আই। আচ্ছা, আইটা কি ফার্স্ট পার্সন, তাহলে কিন্তু আমরা এই উইল বি তখন নিতে পারবো না, কি নিতে হবে আমাদের, শ্যাল বি নিতে হবে। তাহলে আমি নদীতে সাঁতার কাটতে থাকবো, আই শ্যাল বি, আই শ্যাল বি, সাঁতার কাটার ইংরেজি কি, সুইম, তাহলে এখানে হয়ে যাবে সুইমিং, আই শ্যাল বি, আই শ্যাল বি সুইমিং, সুইমিং কোথায়, নদীতে, তাহলে কি হবে, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, রিভার। তাহলে এবার দেখো আমরা কি কি করলাম, দেখো আমরা ফুটবল খেলতে থাকবো, উই শ্যাল বি প্লেইং ফুটবল, আমরা বই পড়তে থাকবো, দে, সরি, তারা বই পড়তে থাকবে, দে উইল বি রিডিং বুক, সে পিয়ানো বাজাতে থাকবে, শি উইল বি প্লেইং দ্য পিয়ানো, রাজু গান গাইতে থাকবে, রাজু উইল বি সিঙ্গিং এ সং, তুমি মাঠে দৌড়তে থাকবে, ইউ উইল বি রানিং ইন দ্য ফিল্ড, আমি নদীতে সাঁতার কাটতে থাকবো, আই শ্যাল বি সুইমিং ইন দ্য রিভার। তো তো আমরা আজকে কি বললাম, আমরা আজকে বললাম হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস এর বাক্য গঠন, তারপরে তোমার সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিলাম। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পারফেক্ট টেন্স নিয়ে হাজির হব, তো ততদিন অবধি টাটা।